কন্ডিশন হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, আপনার ফোনের ব্যান্ড বডি বেঁকে গেছে, ব্রোকেন হয়ে গেছে। S24 আলট্রা, S24 আলট্রা এর ওয়াটার ড্যামেজ ফোন, ঠিক আছে, গ্রিন ফ্লিকিং হচ্ছে, ও হ্যাঁ ঠিক আছে, হালকা করে মাঝে মাঝে ডিসপ্লের দিকে আপনি দেখলে বুঝতে পারবেন কাস্টমার ডিসপ্লেতে প্রবলেমটা কি। 13 প্রো যার স্ক্রিন হোয়াইট হয়ে রয়েছে, তার এখানে এপিসি পাতা দিয়ে এসেছে, আর 100% অরিজিনাল, কোনো ধরনের কোনো ডুপ্লিসিটি নেই। এখন মার্কেটে না কি হয়েছে জানেন তো, কপি ফ্রেম দিয়ে মার্কেটে কপি ফ্রেম দিয়ে ডিসপ্লে লাগিয়ে অরিজিনাল বলে বেচছে, ঠিক আছে। এইটা মার্কেটে এখন শুরু হয়ে গেছে, আমি খেয়াল করিনি কিন্তু হঠাৎ করে দেখছি এটা মার্কেটে হচ্ছে। আমার কাছে 13 এর ডিসপ্লে অনেক পুরো রয়েছে, ঠিক আছে, এটা 14 এর ডিসপ্লে আমাদের কাছে। এবার এই যে ডিসপ্লেটা আমি লাগাবো, এই ডিসপ্লেটা কিন্তু জেনুইন পার্ট শো করবে, যেহেতু এটা অরিজিনাল 100% জেনুইন পার্ট শো করবে। এখানে ফ্লেক্স চেঞ্জের জন্য ফ্লেক্স বন্ডিং মেশিন ইউজ হচ্ছে, যেমনি থার্মাল ক্যামেরা আছে এটা আমরা ইউজ করি। 16 প্রো ম্যাক্স, হ্যাঁ নিউ টুলস, লেটেস্ট ভার্সন। 17 প্রো ম্যাক্সও বেরোবে, সব তুলবো আমরা। ওটা দিয়ে হবে? হ্যাঁ ওটা দিয়ে হবে। এই ডায়াগ্রাম দেখে হিসাবে কাজ করছে, 13 এ সোয়াইপিং করছে। এখানে দেখুন সব অরিজিনাল আর উইথ ফ্রেম সব কমপ্লিট। আইফোন টাইফোনের ডিসপ্লে খুলি, স্যামসাং এজ ফোনের ডিসপ্লে খুলি, যেটা ট্যাবের ক্ষেত্রে কাজ করে থাকি, আইপ্যাডের ক্ষেত্রে কাজ করে থাকে। এটা এর ইস্যু হলো এই বাটনটা ওনার কাজ করছে না, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে দেখুন গ্রিন হয়ে রয়েছে, এগুলো আইফোনের 100% আছে, ওয়্যারলেস পাতা দিয়ে আছে, অরিজিনাল। এগুলো এইখানে আপনার ওয়াইফাই কানেক্ট হয় না, ব্লুটুথ অন হয় না, আর ফোন ফ্লিপ করলে ফোনের স্ক্রিন অফ হয়েছে, ঠিক আছে। এগুলো 100% অরিজিনাল। এটা হচ্ছে আইফোন 13 এর বডি, ঠিক আছে। যদি নোটিস করেন দেখবেন এখানেও ভেঙে গেছে, ঠিক আছে, আর এখানে অনেক প্যাড উঠে গেছে এখানে। এই দেখুন আপনারা যে টাইপের ফোন থাকুক আইফোনের, আইফোন 11 থেকে শুরু করে আইফোন 16 প্রো ম্যাক্স পর্যন্ত আপনার যে কোনো ধরনের প্রবলেম হোক আপনারা আমাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করুন। আমরা বি প্রফেশনাল আইফোনের উপরে বেশি কনসেপ্ট দিয়ে থাকি। আমাদের ফোনটা 13 প্রো ম্যাক্স হয়ে গেছে, ফোনটা রেডি হয়ে গেছে, কাস্টমারের ফোনে ডিসপ্লে এসে গেছে। আমাদের স্যারের ডিসপ্লে ওকে আছে, এখন কোনো অসুবিধা নেই। স্যারের লক ছিল হয়তো, হোয়াইট স্ক্রিন কন্ডিশন, অনেক সময় পাসওয়ার্ড করলে টাইমিং চলে আসে, তো কোনো অসুবিধা নেই। বাট এটা 2 ঘন্টা 3 ঘন্টা পরে এটা আনলক করলে ফোন চালা যাবে। তো স্যার আপনি দেখে ওকে, তো একদম ওকে, ফোন ডিসপ্লে চলছে। যাক, এরপরে যদি স্যারের কোনো ধরনের কোনো ইস্যু হয় ডিসপ্লেতে, তো আমাদের সাথে নিশ্চয়ই কন্ট্যাক্ট করবে। তো এই টাইপের প্রবলেম যদি আপনাদের হয়ে থাকে আসতে পারেন। তো স্যার আমাদের কোথা দিয়ে এসেছিলেন আরেকবার বলুন? বেহালা কলকাতা গেছিলাম। বেহালা কলকাতা দিয়ে স্যার আমাদের এসেছিল এখানে। তো স্যার আমাদের কতক্ষণের মধ্যে করে দিয়েছি আপনাকে? এটা আন্ডার 30 মিনিটসের মধ্যে আমি করে দিয়েছি। এদিক ওদিক দু কথায় হয়তো টাইম চলে গেছে, বাট আন্ডার 30 মিনিটসের মধ্যে আমি এটা কমপ্লিট করে স্যার হাতে দিয়ে দিয়েছি। তো আপনার যদি এরকম প্রবলেম হয়ে থাকে আমাদের কাছে আসতে পারেন। জিএস টেলিকম সার্ভিস, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের একদম পাশে। Myself Kaushik Mahato, you are watching the most trusted YouTube channel in Kolkata in India, additional study. Please use subtitles, complete watch the video, Hindi, English, Bengali. 2025 এ দাঁড়িয়ে রয়েছে আইফোন 16 আমরা ইউজ করছি, 16 সিরিজ, 16 প্রো ম্যাক্স, আইফোন 17 লঞ্চ করতে আসছে, কিন্তু তার মধ্যেও আমাদের আইফোনের উপরে অনেক ধরনের প্রবলেমস আসছে। তো সেই সমস্ত কথাগুলো মাথায় রেখে আজকে চলে এসেছি এমন একটা সার্ভিস সেন্টার, যেখানে আপনাদের অথরাইজ সার্ভিস সেন্টারে যা কস্ট বলা হবে তার থেকে মিনিমাম 10,000 to 15,000 ডিসকাউন্টে তোমরা এখানে অরিজিনাল পার্টস দিয়ে কিন্তু সার্ভিস নিতে পারবে। শুধু আইফোনস না, আইফোনের যে কোনো মডেল, যেমন লাইক এখানে কিছু মডেলস রয়েছে কিন্তু অরিজিনাল পার্টস তোমাদেরকে দেওয়া হবে। ডিসপ্লে থেকে শুরু করে ব্যাটারি, প্যানেল, এভরিথিং অরিজিনাল থাকবে। সঙ্গে থাকবে স্যামসাংয়ের ফোল্ড, ফ্লিপ, যতগুলো, যেমন অনেক ইউজ করে আলট্রা 23, 24, 25 বা ফ্লিপ 5, ফোল্ড 5, হিজ ইস্যুস থাকছে। তো সেই ধরনের প্রোডাক্টসগুলো আজকে ভিডিওতে, এই ধরনের ফোন, ঠিক আছে, কমপ্লিটলি পুরো ডিটেলসে দেখানো হবে যে আমাদের ডিসপ্লে চেঞ্জ করতে হবে, ব্যাটারি চেঞ্জ করতে হবে, কিন্তু অরিজিনাল পার্টস লাগবে। চাঁদনি চক, খিদিরপুর বা XYZ বা লোকাল মার্কেটে গেলে সেখানে কী হয়, কপি প্রোডাক্টসকে অরিজিনাল বলে লাগিয়ে দেওয়া হয়, কিন্তু সেটা কিন্তু বেশি দিন লংগেজিভিটি হয় না। তো সেই সমস্ত কথাগুলো মাথায় রেখে আমি রিকোয়েস্ট করবো কলকাতার বুকে এমন একটা সার্ভিস সেন্টার যেখানে অরিজিনাল পার্টস পাবে আর অ্যাফোর্ডেবল প্রাইসে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে, ইটস ভেরি মাচ জেনুইন, কারণ গুগলে ওনাদের 4.5 রেটিং শো করছে। রিভিউসটা কিন্তু অবশ্যই একটু সময় করে চেক আউট করতে হবে। ভিডিও শুরুতে আমারই সাবস্ক্রাইবার রিভিউ অ্যাড করে দেবো। আমার এই অ্যাডিশনাল স্টাডি চ্যানেল থেকে প্রচুর ভিউয়ার্স এখান থেকে প্রোডাক্ট সাপোর্ট নিয়ে যাচ্ছেন, দে আর ভেরি মাচ হ্যাপি। ভিডিও শুরুতে রিভিউস অ্যাড করছে, সেটা কিন্তু দেখতে হবে। ভিডিও ইনফরমেটিভ হলে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভিডিওটাকে শেয়ার করো আর এই সার্ভিস সেন্টারটাকে পৌঁছে দাও মানুষের কাছে। আর ভিডিও যদি আরও ভালো লাগে লাইক করো, আর এই ধরনের কন্টেন্টের জন্য
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের স্মার্ট ওয়াচ থেকে শুরু করে আইপ্যাডে যা কিছু প্রবলেমস হবে সব কিন্তু এই ভিডিওতে ডিসকাস হবে। তো স্কিপ না করে পুরো ভিডিও লাস্ট অবধি দেখো। যদি তোমাদের স্মার্টফোনে প্রবলেম হচ্ছে আর সেটা কিন্তু একটা ঠিকঠাক জায়গা থেকে সমাধান চাইছো, তাহলে এই ভিডিওটাকে সেই অবধি দেখতে হবে, স্কিপ না করো। স্যার এগেন অ্যাডিশনাল স্টাডিকে ইনভাইট করার জন্য স্যার ফার্স্ট অফ অল আমার চ্যানেল থেকে মানুষ কতটা বিশ্বাস করে আসছে? একদম আপনার চ্যানেল দিয়ে আমাদের কাছে কাস্টমার আসছে, তাদেরকে আমরা জেনুইন পার্ট দিয়ে স্যাটিসফ্যাকশন সার্ভিস দিয়ে একদম হ্যাপি করে পাঠাচ্ছি। কোনো কাস্টমার আমাদের কাছে কমপ্লেনের কোনো কনসেপ্ট নেই, যদি কারোর কমপ্লেন থাকে আমরা রিসলভ করে দিই ইনস্ট্যান্টলি। মানে যারা সার্ভিস সেন্টারে যাচ্ছে এন্ড হাই কস্ট অ্যামাউন্ট বলা হচ্ছে, সেই কোয়ালিটি প্রোডাক্ট এখানে পাচ্ছে একদম অ্যাফোর্ডেবল প্রাইস। সব থেকে বড় জিনিস হয়ে গেলো আমাদের এখানে কনসেপ্ট একদম ক্লিয়ার। আপনি যেটা পাবেন আমাদের কাছে জেনুইন পার্ট পাবেন, কোনো লোকাল পার্টে আমরা ডিল করি না। পার্ট থাকবে না আপনাকে ক্লিয়ার বলে দেবো, কিন্তু লোকাল পার্টে আমরা ডিল করি না, যা পাবেন জেনুইন। আজকে দেখবো এগুলো সবকিছু। আজকে আমরা কি মানে ফোনের উপর ডিল করব। আমি সব থেকে বেশি প্রবলেম আজকালকার মার্কেটে যে প্রবলেমগুলো নিয়ে কাস্টমাররা আজকে ভুগছে, সেসব কাস্টমারের যে প্রবলেমগুলো সেগুলো নিয়ে আমি ডিটেলসে বলি। সব থেকে প্রথমে স্টার্ট করি আইফোন শুনবো একদম শুনবো। তার আগে যারা অ্যাড্রেস, আপনার নাম, আপনার সার্ভিস সেন্টারের নাম প্লিজ। আমার নাম হলো প্রশান্ত শিকদার, আর আমাদের অ্যাড্রেস হলো দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন বা মেট্রো স্টেশনের একদমই পাশে। আপনি জাস্ট 1 মিনিটের ডিস্টেন্সে আমাদের শপ আছে, আপনি চলে আসতে পারবেন আমাদের মানে দক্ষিণেশ্বর মেট্রো থেকে নামবো, জিএস টেলিকম এন্ড সার্ভিসের একদম পাশেই। স্যার এখন তো মেট্রো কানেক্ট হয়ে গেছে, তাহলে হাওড়া শিয়ালদা থেকে ইজিলি আমরা আপনারা যেখান দিয়ে ইচ্ছা কলকাতা যে কোনো জায়গা দিয়ে আরামসে আপনি আমার এখানে আসতে পারেন। দক্ষিণেশ্বরে সব জায়গা দিয়ে আপনি মেট্রোর অ্যাক্সেস মোটামুটি পাবেন। বাসে করে আসতে পারেন, ট্রেনে করে আসতে পারেন, ইজি অ্যাক্সেস, খুবই তাড়াতাড়ি আসতে পারেন। পাশেই রয়েছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির, একদম তার পাশেই আপনার স্টোর, একদম পাশেই, রাইট? একদম পাশে। এখানে আপনি দেখতে পাচ্ছি আপনাদের ইউটিউব এন্ড ফেসবুক, এটা হচ্ছে আমাদের ফেসবুক চ্যানেলের পেজ। আমাদের এখানে ডেইলি আপডেট হয়, যে কাজগুলো হয় আপনাদেরকে দেখাতে চাই। আপনারা আমাদের ফেসবুক চ্যানেল ফলো করবেন। আমরা যে কাজগুলো করি ডেইলি পুরো গাইড পেয়ে যাবেন, আমাদের এখানে গাইড পেয়ে যাবেন। পুরো ডেইলিকার কাজ আমরা যেগুলো করে থাকি সেগুলো পোস্ট করি, সলভ করে থাকি ইউটিউব চ্যানেল। হ্যাঁ, আর আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও ছাড়ি আমাদের নতুন আপডেটের প্রবলেম, নতুন সলিউশনের প্রবলেম, বা আমরা কিভাবে কাজ করি দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। একদম। আচ্ছা, যারা গুগলে সার্চ করতে চাইছে যে জিএস টেলিকমের সম্বন্ধে একটু রিসার্চ করব, গুগলে গিয়ে জিএস টেলিকম এন্ড সার্ভিস লিখবেন, চলে আসবে। আপনি আমাদের এখান দিয়ে ওয়েবসাইটেও সার্চ করতে পারেন, ডাইরেকশনে চলে আসতে পারেন, আর ফোন নাম্বার পেয়ে যাচ্ছি, ফোন নাম্বারও পেয়ে যাবেন। ডাইরেক্ট আমাদের নাম্বার দেওয়া রয়েছে এখানে নিচে, ডাইরেক্ট কল করতে পারেন। আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনি দেখতেও পাবেন, আমাদের এখানে শো করে ওয়েবসাইটও রয়েছে। ওকে স্যার, আপনাদের ভিজিটিং টাইম কি থাকবে? মানে আমাদের ভিজিটিং টাইম হলো সকাল 10টা দিয়ে রাত 9টা, দুপুরবেলা 2টো দিয়ে 3:30 পর্যন্ত আমাদের সার্ভিস টাইম অফ থাকে। ওই টাইমে সব খোলা থাকে, বাট সার্ভিস হয় না। বাদবাকি টাইম আমাদের সবসময় খোলা। আর আপনারা যখনই আসবেন আমাদের কাছে একটা কল বা আপনারা ইনফরমেশন নিয়ে ডাইরেক্ট আসবেন, আমাদের বেস্ট হবে। এতে আপনাদের ওয়েট করার কোনো কনসেপ্ট থাকবে না, ইনস্ট্যান্টলি সার্ভিস পাবেন, করে নিয়ে যেতে পারবেন। স্যার সবকিছু আমরা প্রায় শুনে ফেলেছি, এরপর ঝটপট আমরা একটু আইফোনের যে প্রবলেমসগুলো ডে বাই ডে একদম প্রথম আইফোনের প্রবলেম সবথেকে বেশি আজকালকার ডেটে যে কাস্টমাররা প্রবলেম ফেস করছে সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। ফার্স্ট দেখাচ্ছি যেগুলো আমার কাছে, দেখুন আমার কাছে সবসময় স্টকে থাকে না, আজকে যেগুলো ঢুকেছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমার কাছে আইফোন 13, শুধু 13 প্রো, আমার কাছে 4টে মডেল পড়ে আছে। ফার্স্ট দেখায় দেখুন হালকা করে এটা গ্রিন ফ্লিকিং হচ্ছে। ও হ্যাঁ, ঠিক আছে, হালকা করে মাঝে করে আসছে, অনেক সময় কাস্টমার ফোন ব্ল্যাঙ্ক হয়ে যায়। তো আরেকটা দেখাই আপনাদেরকে, এটা হলো আইফোন 13 প্রো, যার স্ক্রিন হোয়াইট হয়ে রয়েছে, তার ব্যাকগ্রাউন্ডে দেখুন গ্রিন হয়ে রয়েছে। ঠিক আছে, এই টাইপের যে প্রবলেমগুলো আপনারা ফেস করেন। আরো দেখাতে চাই, এই ফোনে চার্জ ছিল না তাই আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এটাও গ্রিন হয়ে রয়েছে, এই কালারটা আপনারা দেখতে পাবেন, যে কালারটা এখন কাস্টমাররা ফেস করে। এই টাইপের প্রবলেম আপনারা ফেস করবেন, আপনাদেরকে দেখাই এই টাইপের প্রবলেম আপনারা ফেস করবেন আমার কাছে। ঠিক আছে, 13 প্রো সবকটা একসাথে 13 প্রোই রয়েছে সবকটা। এখানে আপনাকে দেখাই, এটা একটা ব্ল্যাঙ্ক ইস্যুর প্রবলেম। তো সব রকমের যে প্রবলেমগুলো কাস্টমার আজকালকার ডেটে ফেস করছে তাদের সব একবার আমি দেখিয়ে দিলাম এখানে। এটা 13 প্রো ম্যাক্সও হয়, এরকম কোনো কনসেপ্ট নেই যে আপনি 13 প্রোতেই পাবেন। যেহেতু আমার কাছে এগুলো ঢুকেছে তাই আপনাদেরকে দেখাতে পারলাম, কারণ আমাদের কাছে ম্যাক্সিমাম টাইম থাকে না, ইনস্ট্যান্ট কাস্টমার করিয়ে নিয়ে চলে যায়। কোনো রাখার কনসেপ্ট নেই বলে হিউজ দেখাতে পারছি না। স্যার মানে এই যে প্রবলেমটা হচ্ছে আমাদের, তো এটার জন্য আমরা মানে কিভাবে এটা সমাধান নেব, সেটার জন্য কিরকম বাজেট পড়তে পারে? হ্যাঁ, আপনাদেরকে আমরা কেন আমরা XYZ জায়গাতে যাব না, বা কেন আমরা সার্ভিস সেন্টারে যাব না? আমি প্রথমে বলি, আপনারা যদি এটা সার্ভিস সেন্টার নিয়ে যান তো আপনাদের সার্ভিস সেন্টারে ডিসপ্লে কস্টের অ্যামাউন্ট বানাবে, যেটা আপনার 20,000 এর কাছাকাছি অ্যাপ্রক্স প্রাইস পড়বে। 13 প্রো বলছি, 13 প্রো ম্যাক্স হলে 25,000 এর কাছাকাছি অ্যাপ্রক্স প্রাইস পড়বে, হালকা কম বেশি প্লাস জিএসটি প্লাস লেবার কস্ট লাগবে। তো আপনাদেরকে বলে দিই, খুবই ন্যূনতম অ্যামাউন্টটা আমাদের এখানে রেডি হয়ে যায়, প্লাস ওয়ারেন্টি দিয়ে হয়।
আপনাকে 3 মান্থের ওয়ারেন্টি, আমাদের এখানে যে কোনো কাজ করুন আপনি 3 মান্থের ওয়ারেন্টি ডিফল্ট পাবেন, এটা একদম জেনুইন পার্ট দিয়ে, আর যা পাবেন জেনুইন পাবেন, কোনো লোকাল পার্টের ডিল নেই। আমি 50 বার আপনাকে বলতে পারি আমাদের কাছে যা পাবেন জেনুইন পাবেন। একবার ডিসপ্লে আমরা দেখতে কি পারি আইফোনে? হ্যাঁ, এবার আমি কিছু দেখাই যেগুলো আমাদের কাছে কালেকশনে কিছু ঢুকেছে আজকালের মধ্যে, আরো কালেকশন আসছে আমাদের কাছে, এগুলো দেখাতে চাই। দেখুন আপনি যদি আপনাদের ফোনের কন্ডিশন ধরুন এরকম হয়ে গেছে, ঠিক আছে, এরকম কন্ডিশন হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, আপনার ফোনের ব্যান্ড বডি বেঁকে গেছে, ব্রোকেন হয়ে গেছে, তো আপনি যদি এই কন্ডিশনে ফেস করেন তো আপনাদেরকে বলবো আপনি আমাদের কাছে দিয়ে বডি চেঞ্জ করান, কমপ্লিট বডি, হ্যাঁ অরিজিনাল চেঞ্জ করেন, কোম্পানি ফিটেড থাকে, ওয়াটারপ্রুফের কনসেপ্ট পাবেন, গ্যাস কিট ওয়াটারপ্রুফ দিয়ে ফিটিং করা হবে। আপনাদেরকে দেখাতে চাই এগুলো আমরা লাগিয়ে থাকি কাস্টমারকে, পুরো একদম ফ্রেশ বডি আছে আমাদের কাছে কালেকশনে রয়েছে কাস্টমাররা, ঠিক আছে। দেখুন একবার কন্ডিশন দেখুন, ফোনের কন্ডিশন দেখেছেন, অরিজিনাল একদম 100% অরিজিনাল, 100%, এখানে কিছু নেই সার্কিট, বাট আপনি এখানে 100% অরিজিনাল পাবেন, জেনুইন পাবেন। আমাদের কাছে আরো ব্যাক গ্লাসেরও কিছু কালেকশন আছে আপনাদেরকে দেখাই, যেগুলো আইফোনের 100% আছে, ওয়্যারলেস পাতা দিয়ে আছে, অরিজিনাল। এগুলো কিন্তু কোনো লোকাল না, মার্কেটে আপনি এগুলো খুব সস্তায় পেয়ে যাবেন। আপনি যদি চান মার্কেটে এই ব্যাক গ্লাসই, মার্কেটেরই ব্যাক গ্লাস আপনি লাগাতে পারেন, খুব জোর হলে 1000-1200 টাকা লাগাবেন, কিন্তু এই সব ব্যাক গ্লাস যদি আপনি আমার কাছে আসেন 5000, 6000, 4000, 8000 এ পড়বে। এগুলো ভ্যারাইটি মডেলের আছে, ভ্যারাইটি মডেলে ভ্যারাইটি ব্যাক গ্লাস অরিজিনাল, একদম 100% অরিজিনাল। আমরা আমাদের কোনো স্মার্টফোন ধরুন আইফোনের যে কোনো মডেল বলুন, প্রবলেম হয়ে গেলে চলে যায় এক তো লোকাল কোনো সার্ভিস সেন্টারে, অথবা চলে যায় চাঁদনি চক, আর দুই জায়গাতে গেলেই কিন্তু আমাদের মানে কাজ সেইভাবে স্যাটিসফ্যাকশন পাই না। একদম একদম। তাহলে সেক্ষেত্রে কি বলবেন? দেখুন আপনাকে আমরা বলি আমাদের এখানে A to Z পুরো আইফোনের A to Z যে প্রবলেম হয় তার সলিউশন আমাদের এখানে করা হয়, আপ টু টপ মডেল পর্যন্ত। আপনাকে ছিল এই যে এই ফোনটার প্রবলেমটা হয়েছে যে আমাদের স্মার্টফোন বা আইফোন বা স্যামসাং এর হট মডেলগুলো কাজ করছে না, তো লোকালি কোনো সার্ভিস সেন্টারে গিয়ে চেক আউট করে এই কাস্টমারটা যখন সার্ভিস সেন্টারে নিয়ে গেছিল, সার্ভিস সেন্টারে বিল হয়েছিল 85000 প্লাস, আর আমার কাছে হয়ে যাচ্ছে 25000 এ কমপ্লিট। আর অরিজিনাল পার্টস, আর অরিজিনাল আপার বোর্ড লোয়ার বোর্ডের কনসেপ্ট ছিল, আমি লোয়ার বোর্ড চেঞ্জ করেছি, ফোন একদম চাঙ্গা হয়ে গেছে। রাইট। আর আমরা চেকও করছি ফোনকে কন্টিনিউয়াসলি, এক দুদিন ধরে চেক করে কোনো ধরনের কোনো অসুবিধা আসছে কিনা, কাস্টমার ফোনে প্রবলেম হচ্ছে কিনা, প্রবলেম চেক করার পরে কাস্টমারকে ডেলিভার করবো। কাস্টমার তাড়াহুড়ো করলেও আমরা অনেক সময় চেয়ে টাইম নিয়ে নিই, বলি স্যার আমরা প্রপার আগে চেক করে নিই তারপর আপনি ফোন নিয়ে যান। কারণ হয়ে গেল আপনি বারবার কেন আমার কাছে আসবেন, আপনি একবারে রেডি হয়ে একবারে নিয়ে যান। আমাদের টার্গেট হলো এটা, আপনার হেনস্থা যাতে বারবার না হতো। তার মানে হচ্ছে যে আপনাদের প্রিমিয়াম যা সেট রয়েছে একদম একদম টপ মডেল। আমি আরেকটা দেখাতে চাই, আমার কাছে স্যামসাং এর হচ্ছে S24 আলট্রা, S24 আলট্রা এর ওয়াটার ড্যামেজ ফোন, ঠিক আছে, ফোনের কন্ডিশন খারাপ, আমাদের এখন দেখার সময় হয়নি, এটা আমাদের কাছে 2-1 দিন আগেই ঢুকেছে। হ্যাঁ আমরা দেখবো এটা, আজকালের মধ্যে দেখবো, কাজ করব। এর মধ্যে রয়েছে S23 আলট্রা রয়েছে পরে এখানে, এটা ডিসপ্লের কাজ হয়েছে প্লাস মাদারবোর্ডের কাজ হয়েছে, এটা পরে রয়েছে, আমাদের কাজ এখনো কমপ্লিট হয়নি, করা হবে। এই সব মডেলের উপরে আমরা কাজ করে দেই। ডিসপ্লে হ্যাঁ হ্যাঁ একদম অরিজিনাল ডিসপ্লে, আর যা পাবেন অরিজিনাল পাবেন, কোনো লোকাল পার্টের কনসেপ্ট নেই। কেউ যদি জিজ্ঞেস করে অরিজিনাল বলে তো আমি বলবো কোশ্চেনই ভুল। আপনি এটা বলতে চাইছেন যে আপনাদের স্মার্টফোনে যাই কিছু ইস্যুস হোক আইফোন বা স্যামসাং এর, একদম ডিরেক্টলি অন্য কোথাও না গিয়ে আসতে হবে জিএস টেলিকম এন্ড সার্ভিসে, কলকাতা মোবাইল রিপেয়ার শপ, জিএস টেলিকম এন্ড সার্ভিস। ওকে, নেক্সট কি দেখছি স্যার আমরা? আরো নেক্সট আপনাকে দেখাই, আমরা স্যামসাং এর ফোল্ড সিরিজ দেখাচ্ছি আপনাকে। আমরা আপনাকে চেষ্টা করব যত প্রিমিয়াম ফোন আছে সেগুলো, এটা হচ্ছে ফোল্ড 5 কাস্টমার ফোন, ফোল্ড 5। এটার প্রবলেম হয়ে গেল, এটা ফ্লেক্সের প্রবলেম আছে, কাস্টমার ফোন চালু করলে এইখানে আপনার ওয়াইফাই কানেক্ট হয় না, ব্লুটুথ অন হয় না, আর ফোন ফ্লিপ করলে ফোনের স্ক্রিন অফ হয়ে যায়, ঠিক আছে। এই প্রবলেম আগেও আমি অনেকবার দেখেছি, ফোল্ড 3 তে, ফোল্ড 4 এ, এটা আপডেটেড মডেল আছে, ফোল্ড 5 আছে, ফোল্ড 5 এ আপনাদেরকে দেখাবো, ফোল্ড 6 এ আসলে ফোল্ড 6 এও দেখাবো আপনাদেরকে। তো এটা হচ্ছে ফোল্ড 5। আর আমার কাছে আরো একটা পুরো রয়েছে, আরেকটা জিনিস দেখাতে চাই এর মিডিলে, দেখুন এই ফোনটায় কাস্টমারের ওয়াইফাই অন হচ্ছে না, যদি আমি ওয়াইফাই অন করার চেষ্টা করি ওয়াইফাই অন হয় না প্রপার ভাবে, ঠিক আছে, কানেকশন হয় না, হ্যাঁ কানেকশন হয় না। এবার হচ্ছে কাস্টমার ফোন যদি চলতে চলতে কাস্টমার, এই দেখুন যেমনি এখন ওয়াইফাই চলছে, কাস্টমার ওকে আছে চলছে, কিন্তু এটা যেই 2-3 এরকম ফ্লিপ করবো আমরা বা কাস্টমার ইউজ করবে, ডিসপ্লে হট করে ব্ল্যাঙ্ক হয়ে যাবে, ওকে, ঠিক আছে। আর যদি একবার ব্ল্যাঙ্ক হয়ে যায় ডিসপ্লে আসবে না, ফোনকে বুট করলে তবে গিয়ে ডিসপ্লে আসে, ওকে, ঠিক আছে। এই হচ্ছে এটা প্রবলেম। ডিসপ্লে কি চেঞ্জ করতে হবে? এটা না না, ডিসপ্লে চেঞ্জ করার দরকার নেই, মিডল ফ্লেক্স হয়, ফ্লেক্স দিয়েই এই ইস্যুগুলো আসে, ওই ফ্লেক্স চেঞ্জ করলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে, ওকে। এবার বলে দিই, এরকম কন্ডিশনে করার সময় কিছু কিছু লোকাল স্টোরে আপনারা যখন নিয়ে যাবেন এই প্রবলেমগুলো ফেস করে, একটা প্রবলেম দেখায় যেটা আমার কাছে একজন ট্রাই করেছে বাট লোকাল স্টোরে করতে পারেনি। হ্যাঁ লোকাল স্টোরে, এই দেখুন এটা হচ্ছে ফোল্ড 3,
ভালো করে দেখুন, এটা ফুল 3 আছে। কাস্টমার ডিসপ্লের দিকে আপনি দেখলে বুঝতে পারবেন কাস্টমার ডিসপ্লেতে প্রবলেমটা কি, ফ্লিকিং প্রবলেম। এই টাইপের প্রবলেম আপনি ফুল 3 তে যদি ফেস করেন, এই টাইপের প্রবলেম আমরা এরও সলিউশন করে থাকি। আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এই টাইপের প্রবলেম আমরা সলভ করে থাকি। এই টাইপের ডিসপ্লে যে কোনো টাইপের ইস্যু হোক, ডিসপ্লের যে কোনো টাইপের ইস্যু হোক, এই টাইপের ইস্যু হলে স্যামসাং হোক, আইফোন হোক, আপনারা আমাদের সাথে একবার হলেও ডিসকাস করুন এই প্রবলেম নিয়ে। আমরা লোকাল যে শপগুলোর কথা বললেন, আমরা তো প্রবলেম হলে লোকাল শপে চলে যায়, তো সেখানে আমরা কেন যাব না, আর গেলে কি হতে পারে? দেখুন আমি একটা কথা বলি, লোকাল শপ না ম্যাটার হয়ে গেল, আপনি যার কাছেই দেন আপনি দেখুন তার এক্সপিরিয়েন্স কি আছে, তার ব্যাকগ্রাউন্ড কি আছে, সে কিরকম কাজ করতে পারে, তাদের রিভিউ চেক করুন, তারপরে আপনি তার কাছে দিন। আমি কাউকে বারণ করবো না যে আপনি কারোর কাছে দেবেন না, আমার সাজেশন হয়ে গেল আপনি বেস্ট চয়েস করবেন। আমার মতে কি বলুন স্যার, এই সব ফোনগুলো তো প্রিমিয়াম, যদি একটু আনপ্রফেশনাল কারোর হাতে পড়ে যায় তাহলে অনেক কিছু ক্ষতি হতে পারে। হয়তো আপনার ডিভাইস, দেখুন আপনার ফোনে তো আমি এক্সপেরিমেন্ট করতে বসেনি, অনেক টেকনিশিয়ান আছে যারা মার্কেটে আজকালকার ডেটে, যারা কাজ হয়তো জানার শেখার ইচ্ছা আছে, করার ইচ্ছা আছে, তারা কাজ নিচ্ছে, নিয়ে আপনার ফোনকে নিয়ে এক্সপ্লেন করছে। এরকম কোনো কনসেপ্ট আমাদের কাছে নেই। আমাদের এখানে আপ টু টপ মডেল পর্যন্ত কাজ হয়। আর কনসেপ্ট হয়ে গেল আমাদের যে আপনার ফোনকে আমরা প্রপার ওয়ে কাজ করে আপনাকে বেটার সলিউশন দেবো। ওকে, ঠিক আছে স্যার। ডেলিভারি যারা ধরো আসতে পারছে না, তারা যদি একটু কুরিয়ার করে দিতে চায়, সেক্ষেত্রে একদম আমাদের এখানে ডেলি পার্সেল ঢোকে, একটা দুটো অন্তত পার্সেল ঢোকে, দুদিন ছাড়াও 2-3টে করে পার্সেল ঢুকে যায়। পার্সেলের অফিসের প্রবলেম না থাকলে পার্সেল নিয়ে কোনো অসুবিধা নেই। অল ইন্ডিয়া দিয়ে পার্সেল আমাদের কাছে আসে। কিভাবে দেবো পার্সেল আমরা? আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আপনার ফোনের প্রবলেম কি, আমাদের নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, মানে হোয়াটসঅ্যাপে আপনি লিখবেন আপনার মডেল নাম্বার, আপনার ফোনের প্রবলেম, আর ছবি পাঠাতে পারলে ছবি পাঠাবেন। দেখার পর আপনাকে আমরা সাজেশন দেবো যে স্যার আপনি এটা আমাদেরকে পার্সেল করে পাঠালে কত কি এস্টিমেট হতে পারে, ফোনের কি কি কস্টিং আপনার পড়বে, রিপেয়ারের টাইমিং কিরকম হবে, সব কিছু আপনাকে জানিয়ে দেওয়ার পর তারপরে আপনি আমাদেরকে পার্সেল করে পাঠান। আমাদের এখানে পার্সেল ঢুকে গেলে উইদিন 1 to 2 ডেজের মধ্যে আপনাকে রেডি করে আমরা ফোন আবার পাঠিয়ে দেবো। আর এটা আমাদের কাছে নর্মাল ডেলিকার গল্প আমরা করে থাকি, ঠিক আছে। আপনি আমাদের যদি দেখতে চান, আপনি ফেসবুক পেজ ফলো করুন, ইউটিউব পেজ ফলো করুন, ওখানে আপনি দেখতে পাবেন যে আমরা কিভাবে কাজ করি না করি। এখানে তো আমরা কপোতন করছি, ডিটেলসে জানতে হলে আপনি আমাদের ফেসবুক পেজ ফলো করুন, ওখানে আপনি লাইভ দেখতে পাবেন, ডেইলি যা কাজ করি আমি ওখানে পোস্ট করি। ওকে স্যার, নেক্সট আমরা কি দেখছি স্যার? নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন আমরা কিরকম টাইপের কাজ করি আর কি কি কাজ করি সেটা আপনি দেখাচ্ছি। যেমনি আমার ভাই এখন আইফোন 13 এর উপরে কাজ করছে, এটা রব কেস আছে কাস্টমারের ফোন। কাস্টমার ফোনের কন্ডিশন আপনাদেরকে দেখাতে যদি পারি পসিবল দেখাবো। আইফোন 13 এর উপরে কি কাজ দেখুন, ফোনের কন্ডিশনটা আগে দেখে নিন কি কন্ডিশন ছিল কাস্টমার ফোন। এই হচ্ছে কাস্টমার ফোনের কন্ডিশন, ঠিক আছে। এটা যে ব্রোকেন কন্ডিশন, এটা সার্ভিস সেন্টারে নিয়ে গেলে এই কন্ডিশনে নিয়ে গেলে কাস্টমার ফোন করবে না, আপনাদেরকে আমি বলে দিই করে দেবে না এই কন্ডিশন। তো এই কন্ডিশনে আমি কি করব, আমি কি কাজ করব সেটা আপনাকে ডিটেইলসে বলছি। এই কন্ডিশনে ফার্স্ট হয়ে গেল আপনার মাদারবোর্ড আগে আমি চেক করব। মাদারবোর্ড চেক হয়ে যাওয়ার পর তারপরে আপনার কি কি পাঠাবে, মাদারবোর্ড যদি আপনার ওকে হয়ে যায় তারপরে কি কি চেঞ্জ হবে, বডি চেঞ্জ হবে। বডি কিরকম লাগাবো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এরকম বডি আছে আমাদের কাছে 100% অরিজিনাল, ঠিক আছে। এইগুলো 100% অরিজিনাল। এটা হচ্ছে আইফোন 13 এর বডি, ঠিক আছে। এই বডি আপনাকে আমি সিঙ্গেল পিস একটা খুলে দেখাচ্ছি জাস্ট কোয়ালিটি চেকিং এর জন্য। ওকে, দেখুন এটা 100% অরিজিনাল, মানে 100% কোনো ধরনের কোনো ডুপ্লিসিটি নেই এতে। এই দেখুন বডি হচ্ছে 100% অরিজিনাল, ইয়ার স্পিকার দিয়ে আছে, কমপ্লিট আছে, কোনো ধরনের কোনো আলাদা করে গ্লু লাগানো মানে কোম্পানি ফিটেড আছে, অ্যাপেল লোগো দিয়ে আছে, হ্যাঁ একদম 100% অরিজিনাল, ঠিক আছে। একদম মিন্ট কন্ডিশন আছে, কোনো ধরনের কোনো, আর প্রত্যেকটা জিনিসই আপনি এরকম পাবেন। যদি হালকা মাইনার স্ক্র্যাচেসও থাকে সেগুলো আমরা ডিসকাউন্ট পাউডারে বিক্রি করে দিই অনেক সময় কাস্টমারকে। দেখতে পাচ্ছেন এগুলো আইফোন 13 এর আছে। ওকে স্যার, ঠিক আছে। আইফোন 13, 14, 15 এবার হয়ে গেল। এই বডিটা যখন আমি ফোনটায় লাগাবো তো ফোনটা বডিটা আপনার অরিজিনাল হয়ে গেল। এরপর হয়ে গেল আমার মাদারবোর্ডের কাজ, তারপরে ডিসপ্লের কাজ। তো মাদারবোর্ডের কাজ আমরা অলরেডি করেই ফেলি। ডিসপ্লের কাজটা আমরা যখন করবো অরিজিনাল ডিসপ্লে আপনাকে লাগিয়ে দেবো, উইথ জেনুইন পার্ট শো করবো যদি আপনি চান, আর যদি না চান তাহলে আমাদেরকে বলবেন, আমরা আইসি সোয়াইপ করে দেবো, ঠিক আছে। এইভাবেই আমাদের এখানে কাজ হয়। তো আপনাদেরকে দেখাই এখন আমার ভাই যেটা যে 13টা ব্রোকেনটা আপনাদেরকে দেখালাম, এই 13 এর সিপিইউ রিভলভ করছে, এটা আপার বোর্ড সোয়াইপ হবে। আমি দেখাতে চাই বোর্ডগুলো আপনাদেরকে, যেহেতু কাজ করছে আমি ডিস্টার্ব করবো না। স্যান্ডউইচ বোর্ড, হ্যাঁ এটা হচ্ছে স্যান্ডউইচ বোর্ড, ঠিক আছে। এটা হচ্ছে আইফোন 13 এর বোর্ড, এটা হচ্ছে আইফোন 13 এর বোর্ড। তো কাস্টমারের ফোন যেহেতু ড্রপ কেস হয়েছিল, আপনি ভালো করে যদি নোটিস করেন দেখবেন এখানেও ভেঙে গেছে, ঠিক আছে। আর এখানে অনেক প্যাড উঠে গেছে, এখানে এই দেখুন প্যাড উঠে গেছে এখানে, ঠিক আছে। এইগুলো হচ্ছে জয়েন্ট হয়, মাদারবোর্ডে জয়েনিং থাকে, এরকম দুটো বোর্ড একসাথে স্যান্ডউইচ থাকে, তো এরকম লেয়ার জয়েন্ট থাকে। যখন অ্যাক্সিডেন্ট হয় মাদারবোর্ড দেখুন ব্যাকাও রয়েছে, ব্যান্ড হয়েছে মাদারবোর্ড,
তো ব্যান্ড হওয়ার কারণে কি হয়েছে, যখন চোট লেগেছে মাদারবোর্ডে এর লাইনগুলো সব ব্রেক হয়ে গেছে। তো ব্রেক হয়ে গেলে এই কন্ডিশনে আমাদের মাদারবোর্ডের কন্ডিশন বুঝে আমরা মাদারবোর্ডই ডাইরেক্ট সোয়াইপ করে দিচ্ছি, আপার বোর্ড অ্যান্ড লোয়ার বোর্ড। এখন আপার বোর্ড সোয়াইপিং চলছে, পরে গিয়ে লোয়ার বোর্ড সোয়াইপিং হবে। আর মাদারবোর্ড সোয়াইপিং করে একদম ফ্রেশ মাদারবোর্ডের উপরে আমরা আপনার পুরনো কম্পোনেন্ট যেটা হচ্ছে সিপিইউ, ন্যান্ড আর আপনার বেসব্যান্ড আইসি, ইপ্রম, ওয়াইফাই, ব্লুটুথ আইসি সব আমরা সোয়াইপিং করে দিই। আপনার ফোন আগের মতন কন্ডিশন আবার চলে আসে, ওয়ারেন্টিও থাকে ফোনের উপরে, যদি কোনো প্রবলেম হয় আপনাকে আমরা সাপোর্ট দেবো, সাপোর্টও থাকছে। আর বিশেষ করে অনেক কাস্টমার কি হয় যাদের ডকুমেন্ট খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, ডেটা খুব ইম্পর্টেন্ট, তাদের জন্য বলে দিই। অনেকে আছে যে আমি পুরো খরচা করতে চাই না, শুধু ডেটার দরকার, কোনো অসুবিধা নেই, আপনি দেবেন। ডেটার জন্য আমাদের আলাদা প্যাকেজ আছে, সেখানে আমরা রেডি করে আপনাকে ডেটা পুরো প্রোভাইড করে দিয়ে ফোন যে কন্ডিশন আছে সেই কন্ডিশনে আপনাকে ডেটা রিকভারি হয়ে যাবে। হ্যাঁ, ডেটা রিকভারি আপনার যদি আইফোন হয়, আইফোনের ক্ষেত্রে আমরা ডেটা রিকভারি, স্যামসাং এর ক্ষেত্রে স্যার, স্যামসাং এর ক্ষেত্রে শুধু টপ মডেল। আমাদের এখানে অ্যাকচুয়ালি টার্গেট হয়ে গেল টপ মডেলের উপরে কাজ করা। আপনি টপ মডেল যে কোনো হোক তার ডেটা রিকভারি আমরা যে কোনো ব্র্যান্ডে স্যার, হ্যাঁ যে কোনো ব্র্যান্ডের টপ মডেল, যে কোনো মানে ফ্ল্যাগশিপ ডিভাইস, হ্যাঁ একদম ফ্ল্যাগশিপ ডিভাইস, টপ মডেল, টপ মডেল। ওকে ওকে স্যার। এন্ড আমরা দেখছি অনেকগুলো ইনস্ট্রুমেন্ট পাশাপাশি। একদম একদম। এবার আমি বলে দিই আমাদের এখানে কিরকম টাইপের কাজ হয়, কি কি জিনিস হয়। ওকে, আমাদের এখানে যেমনি ম্যাডাম বসে কাজ করছে, এই দেখুন আমার এখানে একটা আইফোন 13 এর ডিসপ্লে চেঞ্জ হয়েছে, কাস্টমারের ফোন 13 এর ডিসপ্লে চেঞ্জ হয়েছে। তো আমার এখানে ডিসপ্লে যেহেতু ইনস্টল হয়েছে, এখানে শো করছে ডিসপ্লে নিউ ডিসপ্লে হ্যাজ বিন ডিটেক্টেড, রিস্টার্ট টু কনফিগার নিউ ডিসপ্লে। তো আমরা কি করছি, এটা যখন আমরা করতে যাচ্ছি তো আমাকে বলছে যে এটা ফোনটা আপডেট করলে তবে কি আপনি ডিসপ্লেটাকে ইনস্টল করতে পারবেন। সেই কারণে আমরা এটাকে ওয়াইফাই কানেক্ট করে আমি ফোনটাকে আপডেট করছি। আপডেট হওয়ার পর এটা যেহেতু জেনুইন পার্ট, এটা অরিজিনাল ডিসপ্লে, এখানে জেনুইন পার্ট শো করবে 100%, ঠিক আছে। এটা জেনুইন পার্ট শো করবে, জেনুইন পার্ট শো করার পর কাস্টমারকে আমরা হ্যান্ড ওভার করে দেবো। কাস্টমার ডিসপ্লে চেঞ্জ হয়ে যাবে, কাস্টমার ইউজও করতে পারবে। আমরা ওয়াটারপ্রুফ গ্যাস কিট দিয়ে লাগিয়ে দেবো আপনাকে, ফোন যেরকম আগের কন্ডিশনে ছিল সেই কন্ডিশনেই চলবে। একদম সার্ভিস সেন্টার থেকে কম দাম, সার্ভিস সেন্টার থেকে মিনিমাম আইফোনের আপনি যদি কাজ করেন আমার কাছে, দেখুন আমাদের 16 প্রো ম্যাক্সে আপনাকে বললাম 85,000 বিল বানিয়েছে, আমরা 25,000 রেডি করে দিয়েছি। কাস্টমার খুব হ্যাপি, কাস্টমারকে বলতে কাস্টমার ডকুমেন্টও বেঁচে গেছে, কাস্টমার ফোন এবার সেল করলে কি করলে সেটা কাস্টমারের ব্যাপার, কিন্তু আমরা আমাদের কাজ প্রপার ওয়ে আর একটা এক্সাক্ট বাজেটে করে দিই যেটা কাস্টমারের পকেটের জন্য পারফেক্ট বেস্ট হয় একদম। তো আপনাদেরকে বলবো যে আপনারা যে টাইপের ফোন থাকুন, আইফোনের আইফোন 11 থেকে শুরু করে আইফোন 16 প্রো ম্যাক্স পর্যন্ত আপনার যে কোনো ধরনের প্রবলেম হোক আপনারা আমাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করুন। আমরা বি প্রফেশনাল আইফোনের উপরে বেশি কনসেপ্ট দিয়ে থাকি। স্যামসাং এর টপ মডেল, OnePlus এর টপ মডেল বা আপনি আদার যে কোনো, হ্যাঁ পিক্সেলেরও ব্র্যান্ডের টপ মডেল। এর আগের ভিডিওতে আমি পিক্সেল দেখেছি আপনাদেরকে, টপ মডেল ছিল। ব্যাটারি কনসেপ্ট স্যার কিছু বলবেন? আইফোনের ব্যাটারির ব্যাপারে বলিনি, আইফোনের ব্যাটারি একটু পাওয়া যাচ্ছে কম। আমাদের কাছে কিছু কিছু কালেকশন আছে যেগুলো আমরা লাগিয়ে থাকি কাস্টমারকে, বাট এই মুহূর্তে ব্যাটারি কালেকশন খুব একটা বেশি নেই। যেহেতু আমরা লোকালে কাজ করি না তাই আমার কাছে ব্যাটারি আমি হায়ার জমেন্টে দেখাতে পারবো একদম স্যার, ঠিক আছে। কিন্তু হ্যাঁ যা দেবো অরিজিনাল দেবো। আমার কনসেপ্ট যদি পাই না পাই আমি ওয়েট করে থাকবো, কিন্তু অরিজিনাল জিনিসই কাস্টমারকে। একটা এক্সাম্পল জানতে চাইছি যে আইফোন 13 দেখালে অনেকগুলো স্টক, ধরুন আইফোন 13 এর কি একটা অরিজিনাল ব্যাটারি আপনাদের কাছ থেকে রিপ্লেস করতে চাইছে, সেক্ষেত্রে কিরকম বাজেট পড়বে আর সেটাই সার্ভিস সেন্টারে গেলে কিরকম খরচ পড়বে? আমি বলে দিই 100% হেলথে জেনুইন পার্ট শো করবে, আর আপনার 100% অরিজিনাল ব্যাটারি হবে, গ্যাস কিট দিয়ে লাগানো হবে। 4200 টাকা আজকের ডেটে আমি লাগাই 4200। এইটাই সার্ভিস সেন্টারে আপনার 6000 এর কাছাকাছি প্রাইস, প্লাস জিএসটি আর কি লাগবে বলতে পারবো না, এর সাথে লেবার কস্টিং হবে যাচ্ছে, ঠিক আছে। কতটা অ্যাফোর্ডেবল প্রাইস? একদম একদম। আপনি আমার কাছে 13 এর ব্যাটারি কতদিন আগেও 2 পিস এসেছিল, আর আমার কাছে দেখুন 50 পিস 100 পিস নেই, মিথ্যা কথা বলবো না। আর না আমার কাছে লিমিটেড স্টক হয়, হ্যাঁ লিমিটেড স্টক, যেহেতু জেনুইন পার্ট তো আমাদের কালেকশন করতে একটু টাইম লাগে, আমরা একদম লেগে থাকি। যেই আসে আমাদের কাছে কাস্টমার তো রেডি হোল্ড করে নিয়ে চলে যায়। রাইট স্যার, ডিসপ্লে বা কারো লিকুইড ড্যামেজ হলো বা কারো চার্জিং, হ্যাঁ হ্যাঁ আমি বলে দিই সেগুলো কি আমাদের কাছে আইফোনের A to Z চার্জিং ফ্লেক্স সব অরিজিনাল আছে। কোনো ধরনের কোনো মার্কেটের পার্ট আমি ইউজই করি না, আমি তো মার্কেটের প্যাকেটও পছন্দ করি। ডিসপ্লে স্যার কিছু দেখতে পারি আমরা? হ্যাঁ ডিসপ্লে আপনাদেরকে কিছু দেখাবো। আমাদের কাছে যে ডিসপ্লে আছে আপনাদেরকে দেখাচ্ছি, অরিজিনাল ডিসপ্লে যেগুলো আজকে পার্সেলে ঢুকেছে, আর কিছু ডিসপ্লে কাস্টমারকে লাগিয়ে দিয়েছি যেগুলো আজকে পার্সেলে ঢুকেছে আপনাদেরকে দেখাই। মানে এগুলো খুব লিমিটেড স্টক পাওয়া যায়, হ্যাঁ আর 100% অরিজিনাল। আপনি যদি এই ডিসপ্লেটা আমি ইনস্টল করে কাস্টমারের ফোনে যদি আমি ইনস্টল করি, দেখুন এখানে এপিসি পাতা দিয়ে এসেছে, আর 100% অরিজিনাল, কোনো ধরনের কোনো ডুপ্লিসিটি নেই, রাইট 100%। আমি লাইভ ভিডিওতে দেখাচ্ছি, আপনারা দেখতে পাবেন। কেউ যদি মনে করে ডুপ্লিকেট লিখে দেখেন আর প্রমাণ করে দেখেন, ঠিক আছে। আরো পিস দেখাচ্ছি আমি, ঠিক আছে। এই দেখুন এটা হচ্ছে 13 এর ডিসপ্লে, এটা হচ্ছে 14 এর ডিসপ্লে। আর আপনাদেরকে এটা দেখাই, আমার কাছে 13 এর ডিসপ্লে অনেক পুরো রয়েছে, ঠিক আছে। 13 এর ডিসপ্লে আমি ইদানিং অনেক পিস আনিছি, যেহেতু কাস্টমার ফোন আরো লাগানো রয়েছে, হ্যাঁ ডিমান্ড রয়েছে। এটা 14 এর ডিসপ্লে। আমাদের কাছে আপাতত
15 Pro Max এর ডিসপ্লে আছে, 14 এর ডিসপ্লে রয়েছে। আর একটা কিছু দেখাই আপনাদের এখানে, সেটা হয়ে গেল এই যে 13 এর ডিসপ্লে কাস্টমার ফোন। এটা হচ্ছে দেখুন এইটা 13 এর ডিসপ্লে চেঞ্জ হবে কাস্টমার ফোন দেখুন গ্রিন হয়ে রয়েছে স্ক্রিন, বা অনেক কাস্টমার ফোন ব্ল্যাঙ্ক হয়ে গেছে, হালকা গ্রিন হয়ে রয়েছে, হালকা বুঝতে পারছেন? আমি অন অফ করছি দেখুন, এবার অফ গ্রিন হয়ে গেছে। এবার এই যে ডিসপ্লেটা আমি লাগাবো, এই ডিসপ্লেটা কিন্তু জেনুইন পার্ট শো করবে, যেহেতু এটা অরিজিনাল 100% জেনুইন পার্ট শো করবে। ওকে স্যার, ঠিক আছে। আমি এই কাস্টমারের ফোনটা ডিসপ্লেটা যখন আমি এখানে লাগাবো কাস্টমার ফোনে, এখানে আমার জেনুইন পার্ট শো করবে। দেখুন এটা যেরকম অরিজিনাল আছে, এটা যেহেতু কাস্টমার প্রবলেম ডিসপ্লে, আর আমি যে ডিসপ্লেটা লাগাচ্ছি দেখুন দুটোর মধ্যে কোনো ডিফারেন্স পাচ্ছে? ফেস টু ফেস রেখেছি আমি, কোনো ধরনের কোনো ডিফারেন্স আছে? যেরকম বারকোড যেরকম আছে সেম টু সেম, সেরকম ফ্রেম সেরকম। মার্কেটে আজকালকার এফওজি টাইপের ডিসপ্লে প্রচুর আছে, চাঁদনি চোখে ভরে ভরে আছে। আপনাকে আমি বলে দিই, অনেক কাস্টমার আছে না, যখন ডিসপ্লে প্রাইস জিজ্ঞেস করে বলে এত টাকা লাগছে, স্যার আমি বলবো আপনি একবার সার্ভিস সেন্টার কন্ট্যাক্ট করুন, তারপরে আপনি আমাকে জিজ্ঞেস করুন কম লাগছে না বেশি লাগছে, আপনি বলবেন। এবার কাস্টমারদের ডিমান্ড কি হয় যে আমি একটা 13 এর ফোন যদি ইউজ করি, যার ফোনের দাম ধরুন আপনি কিনেছেন 16,000 দিয়ে, 60,000 দিয়ে আপনি কিনেছেন, 60,000 টাকা দিয়ে, 60,000 টাকা দিয়ে আপনি কিনেছেন, যখন আপনি ডিসপ্লে লাগাতে আপনার ডিমান্ড কি রয়েছে 2,000-3,000 টাকা আমি ডিসপ্লে লাগাই। এটা দাদা আমাদের এখানে পসিবল, এটা হয় আপনি যদি জেনুইন লাগান, হ্যাঁ চাঁদনি চক আরো আদার্স জায়গা যেখানে ফ্যান্সি মার্কেট আছে এখানে আপনি পসিবল। আর আমি বলবো ওরকম টাইপের ডিসপ্লে লাগালে আমি বেস্ট অপশন ওখানে যান, ওখানে আপনি সস্তা অনেক পেয়ে যাবেন। ঠিক আছে। আর কপি ডিসপ্লের কোনো গ্যারান্টি হয় না, কেউ দেবে না, যদি কেউ দিয়ে থাকে তার কাছ দিয়ে লাগান। কিন্তু স্যার ওখানে আবার স্ক্যাম চলে, অনেক সময় কপি ডিসপ্লে লাগিয়ে দেয় আর নতুনের মতো প্রায় কাছাকাছি প্রাইস। আমি দেখাতে চাই, আমার কাছে কথা বলতে বলতে হট করে মনে পড়ে গেল, ওই একটা ডিসপ্লে আমার কাছে আছে, আমি যে দেখানোর জন্য রেখেছিলাম। এই দেখুন, আচ্ছা এটা হচ্ছে GX এর ডিসপ্লে, কপি ডিসপ্লে, আইফোন 13 এর। ঠিক আছে। কাস্টমার হয়তো এটা এক সপ্তাহ আগেকার কাস্টমার আমার, আমি ডিসপ্লেটা রেখেছিলাম, আমি ফেলে দিই অনেক ডিসপ্লে রেখেছিলাম, কারণ ডিসপ্লে আসছে, ডিসপ্লে টাচও কাজ করছে, তাও কাস্টমার চেঞ্জ করেছে। দেখুন ডিসপ্লে কোনো জায়গায় ভাঙা নেই, ফ্রেশ ডিসপ্লে, যেহেতু নোংরা পড়ে গেছে ফ্রেশ ডিসপ্লে, কোনো জায়গায় ভাঙা নেই। ওপর দিকে আপনি বুঝতেই পারবেন না যে এটা ডুপ্লিকেট, কিন্তু এটা ডুপ্লিকেট ডিসপ্লে, আর ওএলইডি ডিসপ্লে আছে। তো কাস্টমার যত তাড়াতাড়ি লাগিয়েছে, কিন্তু কাস্টমার প্রবলেম কি হচ্ছে জানেন? কাস্টমারের পিক্সেল ফেটে যাচ্ছে, ব্লিঙ্কিং হচ্ছে, কাস্টমার টাচ কাজ করছে না মাঝে মাঝে। ঠিক আছে। এই টাইপের প্রবলেমগুলো কাস্টমার ফেস করছে, তো কাস্টমার আননোন পার্টও শো করছে। তো কাস্টমার আমাদের কাছে পুরনো ডিসপ্লে নিয়ে আসলো, তো কাস্টমারকে আমি বললাম স্যার কোনো দরকার নেই আপনার পুরনো ডিসপ্লে, আমি নতুন ডিসপ্লে লাগিয়ে দিচ্ছি, ওখানে জেনুইন প্রোডাক্ট আপনার শো করবে, আপনি তো ফোন ইউজ করবেন। বলছে হ্যাঁ ইউজ করবো। আমি বললাম কোনো দরকার নেই, আমি ডিসপ্লে ইনস্টল করলাম, ইনস্ট্যান্ট লাগিয়ে কাস্টমারকে গ্যাস কিট লাগিয়ে অর্ডার প্রুফ করে কাস্টমারকে ফোন হ্যান্ড করে, কাস্টমার খুব হ্যাপি, 3 মান্থের ওয়ারেন্টি দিচ্ছি। আর কাস্টমারের কনসেপ্ট এগুলো, কাস্টমার একজনের বন্ধুর কাছ দিয়ে শুনে আমাদের কাছে এসেছে, উনি আমাদের কাছ দিয়ে কাজ করে নিয়ে গেছিল, ওনার ভালো লেগেছে, তো উনি আমার কাছে আবার পাঠিয়েছে। হ্যাঁ, আর জেনুইন পার্টে ডিল করি বলে উনি বিশ্বাস করে আমার কাছ দিয়ে নিয়ে গেছে এক্সাক্ট প্রাইস দিয়ে, যেটা আমাদের এখনকার প্রাইস চলে। প্রাইস জানার জন্য আপনি আমাদের নিচে দেওয়া নাম্বারে কল করুন, হোয়াটসঅ্যাপ করুন, আমরা আপনাকে প্রাইস জানিয়ে বেস্ট প্রাইস হয়ে যাবে। একদম বেস্ট প্রাইসে করুন। অ্যাডিশনাল স্টাডি থেকে যারা আসবে লাস্ট, একদম ওদের জন্য স্পেশাল অফার, স্পেশাল ডিসকাউন্ট থাকবে। হ্যাঁ একদম নিশ্চয়ই থাকবে। পুজোর স্পেশাল হিসেবে আমি কিছু কিছু গিফট আইটেম, দেখুন আমি গিফট তো কাস্টমার গিফট চাইছি না স্যার, বেস্ট সার্ভিস এন্ড বেস্ট একটু যদি দেখা যায় আমাদের এখান দিয়ে আপনাকে বলে দিই, যখন স্টাডি করে নাম নেয় না, আমি মিনিমাম হলেও 500 রুপিস ডিসকাউন্ট করে দিই। অনেক কাস্টমারকে আমি করেছি, ইদানিংও করেছি, কাস্টমার বাধ্য করেছে আমাকে, বলছে আমি আপনি বলেছেন ভিডিওতে, কিন্তু আমাদের না অপশন থাকে না। সত্যি কথা বলছি, আমার ডিসপ্লে প্রচুর হাই প্রাইস দিয়ে তোলা হয়, এরকম নাম যে মার্কেটে কেজি ধরে আনি, লোকাল ডিসপ্লে কনসেপ্ট আলাদা, যে আপনাকে আপনার বাজেট দিয়ে তুলে আপনাকেই গিফট দেবো এরকম কনসেপ্ট আমার নেই। ঠিক আছে। তো আমাদের ডিসপ্লে প্রচুর হাই প্রাইসে তোলা, প্লাস কালেকশনও করতে হয়, এতে প্রচুর মাথা পরিশ্রম তো লাগে। ঠিক আছে। এতে প্রচুর মাথা ঘামাতে হয়, এদিকে ওদিকে কালেকশন করতে হয়, ডেইলি একজন পেছনে পড়ে থাকে ডিসপ্লে কালেকশন করার জন্য। ঠিক আছে। যেহেতু জেনুইন পার্টে ডিল করি, তাই জেনুইন পার্ট তোলাটাও একটু টাফ থাকে। রাইট স্যার, কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ হচ্ছে ঝটপট? একদম একদম। আমাদের এখানে ফ্লেক্স চেঞ্জের জন্য ফ্লেক্স বন্ডিং মেশিন ইউজ হচ্ছে, যেমনি আমি কিছুক্ষণ আগে দেখলাম একটা 13 Pro গ্রিন ফ্লিকিং হচ্ছে, ওই গ্রিন ফ্লিকিং কিন্তু আপনি জাম্পার করে করতে পারবেন না। ঠিক আছে। জাম্পার করে করলেও রিটার্ন আসবে আবার। ওকে, মার্কেটে এটা অনেকে করছে, এটা অনেকে করে, ও রিটার্ন কাস্টমার আমার কাছে নিয়ে এসেছে, রিটার্ন কাস্টমার ট্রাই করিয়ে মার্কেটে করে তারপর আমার কাছে এসেছে। আর এটা ডেলিকার গল্প, অনেক কাস্টমার যারা ট্রাই করাচ্ছে লোকাল স্টোর দিয়ে, যারা 1000 টাকা 1500 টাকা করাচ্ছে, আমি বলছি আজকে আমার এটাই রিয়ালিটি, ইউটিউবে দেখে জাম্পার দেখে করে দিচ্ছি। রিয়ালিটি জাম্পার না, এতে অনেকটা বড় ডায়াগ্রাম আছে, যেটা আপনাকে বুঝতে হবে, প্রপার সলিউশন করলে তার রেজাল্ট প্রপার আসবে। ঠিক আছে। এই কনসেপ্টটা হয়ে গেল, আপনাকে বুঝতে হবে। তো অনেকে করছে রেজাল্ট তার সামনে আসছে, প্রপার ইনস্ট্রুমেন্ট না হলে একদম প্রবলেমটাই হলো আসল জিনিস। প্রপার নলেজ, প্রপার টুলস আর প্রপার ইনস্ট্রুমেন্ট সবকিছু থাকতে হবে আপনার কাছে, প্রপার তবে গিয়ে প্রপার রেজাল্ট আসবে। ওকে স্যার, নেক্সট এটা হচ্ছে ফ্লেক্স বন্ডিং মেশিন। আমাদের আমাদের এখানে থার্মাল ক্যামেরা আছে, এটা আমরা ইউজ করি, এটা আগের ভিডিওতে দেখেছি। আমরা শর্ট ফাইন্ডের জন্য খুব ইজি প্রসেস। ওখানে কিছু রয়েছে দেখতে, যেগুলো কি
এগুলো হচ্ছে সেপারেটর, এগুলো হচ্ছে আমরা আইফোনের যে স্যান্ডউইচ বোর্ডগুলো এগুলো সেপারেট করার জন্য ইউজ করি আমরা। আমাদের কাছে লেটেস্ট মডেলে দেখুন 16, আমাদের কাছে একবার ইউজ হয়েছে 16 প্রো ম্যাক্স, হ্যাঁ এই যে 16 প্রো ম্যাক্স, হ্যাঁ নিউ টুলস লেটেস্ট ভার্সন, 17 প্রো ম্যাক্সও বেরোবে, সব তুলবো আমরা। ওটা দিয়েও হবে? হ্যাঁ ওটা দিয়ে হবে। কি বাত, এবার হয়ে গেল 17 বেরোনোর আগে আমরা তুলে নেব, প্রবলেম হবে আমি আছি। আর 17 বেরোনোর পরে আমি সেপারেটর তুলবো। কোন 17 সিরিজ লঞ্চ করবে তার এক মাসের মধ্যে আমি সেপারেটর তুলে নেব। আমাদের কাছে থাকবে, আপডেটেড থাকবে, যে কোনো মানে আপনি কি বলতে চাইছেন 17 লঞ্চ করেনি কিন্তু 17 এ যদি লঞ্চ করার পরে প্রবলেম হয় কাস্টমারে আসতে পারে। 17 আমাদের বুক করাই রয়েছে, আমাদের সেপারেটর 17 এখানে ফোন লঞ্চ হবে, আমাদের টুলস চলে আসবে, ঠিক আছে একদম। আমাদের এখানে টেকনিশিয়ান বসে, ভাই বসে ডায়াগ্রাম দেখে হিসাবে কাজ করছে, থার্টিনে সোয়াইপিং করছে, তো সিপিইউতে কাজ করছে, ম্যাডাম এখানে বসে ডিসপ্লে লাগাচ্ছে। আমি আপনাদেরকে দেখাতে যে আমরা তো অনেকদিন টিএফটি ডিসপ্লে আপনাকে দেখাই না, যে ডিসপ্লেগুলো ম্যাডাম আমাদের এখানে লাগাচ্ছে, কিছু কিছু ডিসপ্লে আপনাকে দেখায়। দেখুন এটা জেনুইন 100% আছে, কোনো মার্কেট প্রোডাক্ট না, যে ডিসপ্লেটা আমাদের এখানে লাগাচ্ছে, ঠিক আছে, উইথ কোম্পানি ফিটের জেনুইন প্রোডাক্ট দেখাচ্ছে এখানে। তো আপনাদেরকে দেখাতে চাই, এটা উইথ ফ্রেম আছে, 100% অরিজিনাল। কোনো এইটা না যে এখন মার্কেটে না কি হয়েছে জানেন তো, কপি ফ্রেম দিয়ে, মার্কেটে কপি ফ্রেম দিয়ে ডিসপ্লে লাগিয়ে অরিজিনাল বলে বেচছে, ঠিক আছে, এইটা মার্কেটে এখন শুরু হয়ে গেছে। আমি খেয়াল করিনি, কিন্তু হঠাৎ করে দেখছি এটা মার্কেটে হচ্ছে। তো আমাদের কাছে এরকম কোনো কনসেপ্ট নেই, এটা 100% অরিজিনাল, বার কোড দিয়েছে দেখুন কোম্পানি, ঠিক আছে। এই জিনিসগুলো নোটিস করবেন, এইগুলো কিন্তু লোকালে লাগানো থাকে না, ঠিক আছে, একমাত্র অরিজিনাল লাগানো থাকে। এই যে গ্যাস কিটগুলো, এই যে আপনি যখন লাগাবেন না বলবে হ্যাঁ আমি উইথ ফ্রেম লাগিয়ে দিচ্ছি, কিন্তু আপনার স্পিকার প্রপার বাজবে না, কানে স্পিকার আপনার প্রপার বাজবে না, ঠিক আছে, ডিসপ্লে টাচ প্রপার হবে না, কিন্তু এইগুলোই কনসেপ্ট, এগুলো কোম্পানি ফিটেড, আর এটা জেনুইন পার্ট, এটা একদম চেক করে আনা, ঠিক আছে। এইগুলো কিউসি পাস করা ডিসপ্লে যেগুলো লাগাচ্ছে। দেখুন আমি আরো একটা দেখাতে চাই, এখানে রয়েছে, ওকে, ঠিক আছে, এটা রিয়েলমি কিছু মডেল হবে, এগুলো রয়েছে 100% অরিজিনাল, ঠিক আছে। এই টাইপের ডিসপ্লে আমাদের কাছে বড় বড় রয়েছে। তারপরে স্যার যারা এই ধরনের ফোন ইউজ করছে টপ মডেল আসতে পারে এখানে ফ্ল্যাগশিপে, একদম আপনাদেরকে আরো দেখাতে চাই, আমার কাছে এখানে বক্স ভর্তি রয়েছে, আমি তো ডিসপ্লে তো দেখাই না, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আপনি এখানে দেখুন ডিসপ্লে সব অরিজিনাল, আর উইথ ফ্রেম সব কমপ্লিট, আর লিমিটেড স্টক, একদম লিমিটেড স্টক। দেখুন 100% অরিজিনাল, ওকে 100% অরিজিনাল, C55 অরিজিনাল ডিসপ্লে। এখনো পর্যন্ত দেখুন এখানে কাস্টমার হয়তো এটা চেকিং এর পারপাসে লাগিয়েছিল, এই যে হিট সিঙ্ক থাকে, এটা হিট সিঙ্কটা লাগানো ছিল, হয়তো খুলেছিল, ঠিক আছে, একদম পরিষ্কার 100% অরিজিনাল ডিসপ্লে, ঠিক আছে, রিং সহ কমপ্লিট। আরো কিছু আছে, রিয়েলমি 9i 5G হবে কোনো মডেল, হ্যাঁ এগুলো আমি দেখাতে চাই এখন। এই জিনিসগুলো দেখুন 100% অরিজিনাল। এখানে ব্যাটারি টেপ লাগানো ছিল, বা ব্যাটারি অনেক সময় কি হয় রিয়েলমির ফোন না ব্যাটারি দিয়েও আসে, আমাদের কাছে আগে ঢুকতো, কিন্তু এখন মার্কেটের ক্রাইসিসের জন্য না ব্যাটারি খুলে নিচ্ছে, এটা ব্যাটারি সহ ছিল, এটা ব্যাটারি সহ ফ্রেম সহ কমপ্লিট ছিল। দেখুন এখানে ভলিউম ডাউনের পাতা টাতা লাগানো অবস্থা, আমার আলাদা করে লাগানো দরকার নেই, সেন্সার লাগানো আছে, ঠিক আছে, প্রক্সিমিটি সেন্সার ফ্রেমের সাথে চিপকানো রয়েছে। এইগুলো হচ্ছে আপনার 100% অরিজিনাল, এতে কোনো রিপিট কেস আসে না। আপনি মার্কেটে 800 টাকা 900 টাকা 1000 টাকায় ডিসপ্লে লাগাচ্ছেন, ওই ডিসপ্লে আকাশ পাতাল ডিফারেন্স। আপনাদেরকে হাজারবার বলে আপনি বুঝতে পারবেন না, কিন্তু কনসেপ্ট যখন আপনি ইউজ করবেন না, আপনি নিজে ফিল করতে পারবেন যে হ্যাঁ জেনুইন পার্ট কি হয় আর লোকাল পার্ট কি হয়, ঠিক আছে। আর লোকাল পার্ট 100 পিসের মধ্যে 10 পিস ভালো আছে, 90 পিস কিন্তু প্রবলেম ফেস করে, হবেই হয় কাস্টমার। আর আমাদের একটা কনসেপ্ট কি জানেন তো, আমাদের কাছে জেনুইন পার্টের কনসেপ্টটা হয়ে গেল, আমরা চাই কাস্টমার আগে লোকাল ইউজ করুক, তারপরে আমার কাছে আসুক। আর একবার যদি অরিজিনাল লাগেনি, যে কাস্টমার দ্বিতীয়বার ওই দোকানে যায় না। আমি আপনাকে বলছি আমাদের এই জিনিসটা খুব ভালো লাগে, যে কাস্টমার একবার আমাদের কাছে আসলে, একবার সার্ভিস নিলে, জেনুইন পার্টের মজা পেয়ে গেলে, লোকাল পার্টে কোনোদিন যাই না, আর কাস্টমারকে আমরা প্রপার বুঝিয়ে দিই কেন লোকাল পার্ট আপনি ইউজ করবেন না। এই জিনিসগুলো কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট ইনস্ট্রুমেন্ট দেখুন, আমাদের এখানে সেপারেটর আছে, যেটা দিয়ে আমরা আইফোন টাইফোনের ডিসপ্লে খুলি, স্যামসাং এজ ফোনের ডিসপ্লে খুলি, এসব ক্ল্যাম্প ট্যাম্প লাগিয়ে। আরো সেপারেটর আমাদের এখানে রাখা রয়েছে। এখানে আপনার ব্যাক গ্লাসের কনসেপ্ট ছিল, ব্যাক গ্লাসের কনসেপ্ট আমরা বন্ধ করে দিয়েছি, যেহেতু অরিজিনাল লাগাচ্ছি, ব্যাক গ্লাস তো ডুপ্লিকেট আছে মার্কেটে, অরিজিনাল আসে না, তাই ব্যাক গ্লাস 100% জেনুইনই লাগাই। যেগুলো বডি সহ আছে সেগুলো বডি সহ বেশি, যেগুলো শুধু ব্যাক গ্লাস আছে সেগুলো শুধু ব্যাক গ্লাস, ঠিক আছে। আরো কিছু বলি, যেটা হয়ে গেল এই সেপারেটর আছে, যেটা ট্যাবের ক্ষেত্রে কাজ করে থাকে, আইপ্যাডের ক্ষেত্রে কাজ করে থাকে। এটা পাঞ্চিং মেশিন আছে, ওসি করার কন্ডিশনে লাগে আমাদের। এটা ভ্যাকুম আছে, ঠিক আছে। ম্যাডাম এখানে বসে কাজ করছে। আমাদের মাইক্রোস্কোপ সেটআপ, এগুলো ডিফল্ট আছে, সবার কাছেই থাকে নরমালি। কিছু কিছু টুলস অ্যাডভান্স আছে, যেগুলো আমাদেরকে আপনাদের সামনে দেখাতে চাই, সেটা হয়ে গেল। এই যে আমার কাছে জিনিসটা দেখতে পাচ্ছেন, এইটা আছে, ঠিক আছে। আমরা যখন ডিসপ্লে ইউজ করি বা কাস্টমার ফোন ফেস করে, তখন আমরা টেস্টার দিয়ে করি, টেস্টার দিয়ে চেক করি। এই দেখুন আমাদের কাছে টেস্টার মেশিন আছে। এটা যেমনি আইফোন 11 এর ডিসপ্লে চেক করার জন্য আছে, তো আমাকে যদি 11 এর ডিসপ্লে থাকে, আমি এটা লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই লাইভ, হ্যাঁ লাইভ দেখিয়ে
দিয়ে দিচ্ছি আইফোন 11 এর ডিসপ্লে। স্যার তার মানে এখানে শুধু আইফোন স্যামসাং এর হট মডেলস আর ছাড়াও আইপ্যাড আসতে পারে বা স্মার্ট ওয়াচ যেগুলো একদম আই ওয়াচ, হ্যাঁ আই ওয়াচেরও কাজ দেখাতে যাই। আই ওয়াচের কিছু কাজ আমার কাছে ঢুকেছে আজকে কাস্টমার, ভিডিও একটা বড় হয়ে যাবে কিন্তু তোমরা কিন্তু ভিজিট করবে কিছু কিছু কাজ। দেখুন এই কাস্টমারের ফোন যেমন আই ওয়াচের কাস্টমার এটা দিয়েছে আমাদের কাছে, এটা সরি না, এটা এর ইস্যু হলো এই বাটনটা ওনার কাজ করছে না, ঠিক আছে? তো এনার পুরো কমপ্লিট মোল্ডটা চেঞ্জ হবে, ঠিক আছে? এটা অ্যাপল ওয়াচ সিরিজ 10 আছে, আপডেটেড মডেল কিন্তু লো মডেল না, লেটেস্ট সিরিজ 10 আছে। এনার বডি চেঞ্জ হবে, এনার এই আইপ্যাড চালু আছে চলে, কিন্তু এনার বাটনের জন্য লোগোতে রিস্টার্ট মারে। এই টাইপের প্রবলেম যদি আপনারা ফেস করেন বা ব্যাটারি চেঞ্জের কনসেপ্ট আলাদা করেন তো আমাদের কাছে আসতে পারেন। তো আমাদের জাস্ট এই একটা লাস্ট আমি জিনিসটা দেখিনি, ডেমো একটা দেখিনি, যেটা 11 এর ডিসপ্লে আমরা লাগাচ্ছি অরিজিনাল। কি দেখছি এখন আমি দেখাচ্ছি আমাদের এখানে ডিসপ্লে যেগুলো অরিজিনাল আনি, হ্যাঁ ঠিক আছে, তার অ্যাডভান্স আমরা কিভাবে চেক করি যে ডিসপ্লে স্যামসাং এর টপ মডেল হোক, S22, 23, 24 আলট্রা, আইফোনের 13, 14, 15 সিরিজ, 16 সিরিজ পর্যন্ত সব A to Z। তো আমরা এখানে টেস্টার মেশিন দিয়ে আমরা চেক করি, এটা হচ্ছে টেস্টার মেশিন, এটা দিয়ে আমরা চেক করি। এটা 13 প্রো ম্যাক্স এর ডিসপ্লে, এটা হচ্ছে 13 প্রো ম্যাক্স এর ডিসপ্লে। তো দেখুন আমরা গ্রাফিক্স দেখতে পাচ্ছি প্রপার এখানে পিঙ্ক হোয়াইট, ঠিক আছে? এই যে কালারগুলো আছে এগুলো আমরা প্রপার চেক করি কোনো ধরনের কোনো ডিসপ্লেতে ড্যামেজ আছে কিনা। যখন আমরা স্টিকার তুলে এভাবে চেক করি কোনো ধরনের কোনো ডিসপ্লেতে ড্যামেজ আছে কিনা, যতই অরিজিনাল ডিসপ্লে হোক যতই ফ্রেশ হোক যে কন্ডিশন হোক ডিসপ্লে অনেক সময় ড্যামেজে চলে আসে, তো এই কন্ডিশনে আমাদের দেখতে হয়। তো দেখার পর তবেই কাস্টমারকে আমরা ডিসপ্লে লাগিয়ে দিই। বা কাস্টমারের ফোন যদি ডেড কন্ডিশনে আসে, তার ডিসপ্লে হাত দিয়ে পড়ার পরে যদি ফোন ডেড হয়ে যায়, তার ডিসপ্লে ঠিক আছে কিনা সেটাও আমরা চেক করি এসব মডেল। তো এর মধ্যে A to Z পুরো যে কোনো টাইপের মডেল হোক টেস্টারে আমরা চেক করি। এটা আমাদের একটা টুলসের মধ্যেও পড়ে, সেটা আমাদের একটা অ্যাডভান্টেজ দেয় যে কাস্টমারের যে ডিসপ্লেটা আছে সেটা ভালো আছে না খারাপ আছে, আর আমাদের নিজেদেরও খুব হেল্পফুল হয় এই জিনিসের ক্ষেত্রে। মানে স্যার এখানে অ্যাডভান্স টুলস রয়েছে একদম, মানে যেগুলো সার্ভিস সেন্টারে থাকে একটা মানে অথরাইজড স্টোরে, সেই সমস্ত প্লাস এখানে রয়েছে। আর একটা জিনিস বলি, আমাদের একটা নতুন সার্ভিস সেন্টার আরো তৈরি হচ্ছে, যেটা 750-800 স্কয়ার ফিটের মধ্যে হবে, বিশাল বড় সেটআপ নিয়ে তৈরি হচ্ছে। আমাদের কিছুদিনের মধ্যে ওটা চালু হবে, সেটার ভিডিও আসবে, একদম ওই ভিডিওটা আসবে। ওখানে আমাদের টিম থাকবে একদম বি প্রফেশনাল, আপনারা বসে লাইভ দেখতে পারবেন, আমাদের বড় বড় মনিটর লাগানো থাকবে, যেটা এখানে করার ইচ্ছা ছিল যেটা পসিবল হয়ে ওঠেনি, কিন্তু আমরা ওখানে করব। আর আরও একটা জিনিস বলি, এর জন্য যদি আইফোনের কোনো এক্সপার্ট টেকনিশিয়ান থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন নিচে দেওয়া নাম্বারে। আমাদের এখানে যদি মনে হয় যে আপনার কাজ করার ইচ্ছা আছে, শুধুমাত্র এক্সপার্ট টেকনিশিয়ান যাদের এক্সপেরিয়েন্স আছে একদম ইন্টারভিউর জন্য আমাদের কাছে আসতে পারেন। আইফোনের আমাদের এক্সপার্ট টেকনিশিয়ান লাগবে, যদি আপনাদের মনে হয় যে আপনি কাজে খুব শক্ত, তাহলে আমাদের কাছে ইন্টারেস্টেড আছেন বা ইন্টারেস্টেড আছেন, শিখতে চাইছেন, একদম, তো ভ্যাকেন্সি রয়েছে, যোগাযোগ করো শেখার জন্য। থ্যাংক ইউ স্যার এতটা সময় দেওয়ার জন্য, আর দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।